পৃথিবীর সবচেয়ে বিশাল ও রহস্যময় জলরাশির অপর নাম প্রশান্ত মহাসাগর। এর বিশালতা এতটাই যে পুরো পৃথিবীর ভূমি অনায়াসে গিলে ফেলতে পারে। ১৬,৫২,০০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাসাগর পৃথিবীর মোট পানির ৪৬ ভাগ ধারণ করে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলেও তার উপরে আরও ৩ কিলোমিটার পানি জমে থাকবে। আলোচনার আজকের পর্বটি সাজানো হয়েছে পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরকে নিয়ে। মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আলোচনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আয়তনে ও গভীরতায় পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এর আয়তন প্রায় ১৬,৫২,০০,০০০ বর্গ কিলোমিটার, যা সমগ্র পৃথিবীর ভূমিপৃষ্ঠের চেয়েও বড়। পৃথিবীর পুরোটাই প্রশান্ত মহাসাগরে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। এই মহাসাগরের গড় গভীরতা প্রায় ৪,০০০ মিটার। এই মহাসাগরের সর্বোচ্চ গভীরতম স্থান মারিয়ানা খাত। এই খাতের গভীরতা প্রায় ১০,৯২৮ মিটার। পৃথিবীর মোট পানির প্রায় ৪৬ ভাগ এই মহাসাগরেই ধারণ করে থাকে। পৃথিবীর ৫টি মহাদেশ এর তীরেই অবস্থিত। এর পূর্ব দিকে ২ আমেরিকা মহাদেশ, পশ্চিম দিকে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ, আর এর দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ছোট বড় প্রায় ৩২টি উপসাগর রয়েছে এই প্রশান্ত মহাসাগরের বুকে। অস্ট্রেলীয় ভূমধ্যসাগর, আলাস্কা উপসাগর, দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, পিট সাগর ও জাভা সাগর এর মধ্যে উল্লেখযোগ্য। প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান। ১৫১৯ সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। ১৫২১ সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগরেই এসে পড়েন। তবে তার যাত্রাপথে তার নৌবহর নানা প্রতিকূলতা ও বিপজ্জনক আবহাওয়ার মুখোমুখি হয়ে থাকে এবং এক পর্যায়ে যখন সকল বাধা বিপত্তি পেরিয়ে শান্ত জলরাশিতে এসে পড়ে, এই সাগরের পানির স্থিরতা ও অতি শান্ততা দেখে এর নাম দেন প্যাসিফিকো। পর্তুগিজ ও স্প্যানিশ দুই ভাষাতেই যার অর্থ দাঁড়ায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের অর্থ শান্তি হলেও এ মহাসাগরে সারা বছর অশান্তি লেগে থাকে। পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার ৯০ ভাগই হয় এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও ঘূর্ণিঝড়ের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টিতে সবার উপরে থাকে এই মহাসাগর। এই মহাসাগরের তলদেশ ও তীরবর্তী এলাকায় ৪৫০টিরও অধিক সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে, যা পৃথিবীর প্রায় ৭৫ ভাগ। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক সামুদ্রিক জীব এই মহাসাগরেই বাস করে। তিমি, ডলফিন ও হাঙ্গর সহ নানা ধরনের সামুদ্রিক প্রাণীর বসবাস রয়েছে এই প্রশান্ত মহাসাগরের বুকে। পৃথিবীর মাছের চাহিদার প্রায় ৭০ ভাগ এই মহাসাগর যোগান দিয়ে থাকে। সালমন, সার্ডিন, উল, মার্লিন, টোনা ও হ্যারিন এই মহাসাগরের উল্লেখযোগ্য মাছ। এই মহাসাগরের তীরের মানুষরা এই ধরনের মাছ খেয়ে জীবন ধারণ করেন। তাছাড়া এই মাছ রপ্তানি করে তারা প্রতি বছর প্রচুর অর্থ উপার্জন করেন। এই মহাসাগরে প্রায় ২৫,০০০ দ্বীপ রয়েছে, যা বাকি ৪ মহাদেশের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি। দ্বীপগুলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া ও পলিনেশিয়া এই ৩টি অঞ্চলেই বিভক্ত। মাইক্রোনেশিয়ান অঞ্চলের দ্বীপপুঞ্জগুলো তুলনামূলক ক্ষুদ্রাকৃতি। এই দ্বীপগুলোর মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরিবাতি উল্লেখযোগ্য। মেলানেশিয়া অঞ্চলের দ্বীপপুঞ্জগুলো মাঝারি আকৃতির। নিউ গায়ানা এর সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ। এছাড়া ফিজি, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। পলিনেশিয়ান অঞ্চলের দ্বীপপুঞ্জগুলো সাধারণত বৃহৎ আকৃতির হয়ে থাকে। ১৩০টি দ্বীপ নিয়ে এই অঞ্চলটি গঠিত, যা উত্তরে হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণ নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের দ্বীপপুঞ্জগুলোর মধ্যে সামোয়া, পূর্ব দ্বীপপুঞ্জ এবং পূব দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। এই মহাসাগরের মাধ্যমেই পৃথিবীর নানান দেশের মধ্যে আমদানি, রপ্তানি এবং অন্যান্য বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়ে আসছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ৯৫% সমুদ্র পথেই সম্পাদিত হয়। তাই বাণিজ্যিক দিক থেকে এই মহাসাগরের গুরুত্ব অপরিসীম। আমেরিকা, চীন, রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, উত্তর কোরিয়া ও কানাডা সহ বিশ্বের ৫৫টি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ রয়েছে প্রশান্ত মহাসাগর
মহাসাগরের দুই তীরে। প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান, তেমনি অন্যদিকে চীন, জাপান ও উত্তর কোরিয়ার মতো দেশ। তাই এই সমুদ্র সীমায় সবচেয়ে বড় সামরিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রশান্ত মহাসাগরের গুয়াম ও হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিনরা বড় বড় ধরনের সামরিক ঘাঁটি তৈরি করেছে। চীন ও সাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। অন্যদিকে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া মার্কিন গুয়াম দ্বীপে মার্কিন নৌঘাঁটিতে হামলার হুমকি দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে। পৃথিবী যত আধুনিক হচ্ছে তত দূষিত হচ্ছে এই মহাসাগর, হারাচ্ছে তার জীববৈচিত্র্য। পৃথিবীর সব কলকারখানার বর্জ্য ও যন্ত্রাংশ, প্লাস্টিক, মাছ ধরার জাল নদীগুলোর মাধ্যমে এই মহাসাগরেই পতিত হয়। আর এসব কারণেই প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা। তাতে হুমকিতে পড়ছে জলজ প্রাণী সহ জীববৈচিত্র্য। পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে জানতে চাইলে আলো ছায়া চ্যানেলের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আলো ছায়া চ্যানেলে পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।